বলতেছি টিএমসিসি এর ব্যাটের টিম দেখেন। হ্যাঁ, কি সুন্দর, খুব ভালো করে ধরে দেখেন এই দেন একটু চা। অবস্থা দেখেন কত বিশাল মাল। কি আপনার দেখছেন সাইজ দেখছেন? ওয়াও মার্শাল্লাহ না, কত বড় সাইজ ভাটা মাছ, বড় সাইজের ভাটা মার্শাল্লাহ। গভীর রাতে সুন্দরবনের চরগড়ায় মাছ ধরার ভিডিও করতে আসলাম আমরা। চারদিকে শুধু অন্ধকার, কাদা আর নদীর পানির শব্দ। ভাবছিলাম আজ হয়তো ভালো কিছু ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু জীবনে প্রথম এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হলাম আমরা। আমার ক্যামেরাম্যানকে আজকে সাপে কামড় দেয়। অবস্থা দেখেন কত বিশাল মাল। ভিডিও করতে করতে হঠাৎই আমার সাথে থাকা ক্যামেরাম্যানকে কাদের ভিতর থেকে একটা সাপে কামড় দেয়। মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশটা। শেষ পর্যন্ত কি হয়েছিল, ক্যামেরাম্যান ভাই এখন কেমন আছে, সবকিছু দেখতে হলে আজকের এই পুরো ভিডিওটা দেখুন। আলহামদুলিল্লাহ, এইখানে দেখেন এই পাশটা দিয়ে কিছু পোমা মাছ আইছে, একেবারে দেশি পোমা দেখছেন। আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ। আজকে মনে হয় পোমা মাছটা একটু ভালো পারছে এই জায়গা। সেগুলো মনে গেছে অনেকক্ষণ আগে। দেখছেন সাইজ দেখছেন? ওয়াও মার্শাল্লাহ না, কত বড় সাইজ। এখানে 2 পিস জীবিত আছে, যায় যায় অবস্থা। রামসুস এই প্রথম না, চিংড়ি মাছ আছে। সবই পোমা বেশি আজকে, মনে হয় পোমার একটা চক আইয়া জমছে এখানে। মনে করি এই যে দেখেন, এই একটা মাছ কি সুন্দর দেখছেন। এইটা রয়েছে গিয়া শুটকি করে বেশি। পোমা মাছ একসাথে 3-4টা পোমা মাছ, আল্লাহ পোমা পোমা। তো আমরা পোমা মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ ইত্যাদি ধরতেছি। আলহামদুলিল্লাহ যা উঠতেছে। মাছের সংখ্যাটাই বেশি মোটামুটি। পাশে কম মাছ, মাঝখান থেকে একটু মানে দেখা যায়। এই যে দেখেন আর একটা মাছ, ভাটা মাছ দেখছেন, ভাটা মাছ আলহামদুলিল্লাহ বেশ। আসলে মাছ ধরার ভিতরে একটা টেকনিক আছে, যে টেকনিকটা সবাই আপনি মানে চাইলেই পারবেন না। আপনি চাইলে ধরতে গেলে দেখবেন যে আপনার আল ঢুকাইতেছে। এটা হচ্ছে ট্যাংরা মাছ, সুন্দরবনের ট্যাংরা। মাশাআল্লাহ, কেমন লাগে দেখতে কমেন্ট করে জানাই দেন। জবড়া ধরতে এত কষ্ট, তোরা আবার লাফাই পড়ল হয়। বলতেছি টিএমসিসি এর ব্যাটের টিম দেখেন। হ্যাঁ, কি সুন্দর। এখন আবার অনেকে কইবেন যে আসলে কেউ ধরা উচিত হয় না, এটা ডিম ছাড়তে। শ্বশুর সমাজ আছে এগুলো করে, বলছে কি মাছের এক একটা সিজন থাকে, আর সবসময় ডিম ছাড়ে না। তো দেখা যাচ্ছে যে ও বড় হইতেই তো ও যখন ছাড়বে এত কোনো এক নিয়ম
মাছ ধরতে ধরতে একটা মুহূর্তে আমরা বেশ বড় একটা তেলকুফা মাছ দেখতে পাই। মূলত এত বড় তেলকুফা মাছ আমি এর আগে কখনোই দেখিনি। প্রায় 3 থেকে 4 কেজি ওজনের এই মাছটাই দেখেছিলাম। তবে এই মাছটি যেমনটা দেখতে একদম নর্মাল, ঠিক নর্মাল না, ও উড়ে উড়ে কামড় দেয় এবং এর কামড়েও প্রচুর পরিমাণে বিষ আছে, যেটা সাধারণত একটা সাপের থেকেও অনেক ভয়ানক হতে পারে। দেখেন এই অবস্থা দেখেন কত বিশাল মাছ। কি আপুরা? ঠিক এই মুহূর্তটাই আমার ক্যামেরাম্যান ভাইকে কামড় দিয়ে দিল। সাপটা একটু সামনে চলে গেল কামড় দিয়ে। সাপের কালাটা দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণে আমাদের সাথে থাকা জেলে ভাই বা ওই কাকা বলল এটা একটা মাইটা সাপ, এটাতে কামড়ালে নাকি তেমন ভয়ের কোনো কারণ নেই। তাই তার কথার উপরে একটু ভরসা রাখলাম এবং ওকেও একটু সাহস দিলাম যে কোনো ভয় নেই, কিছু হবে না। তবে দর্শক, আমরা যারা চরগড়ায় এরকমের ভিডিও করি বা আমাদের এই যে জেলেরা আছে, প্রত্যেকেরই এবারে জীবনের একটা যেমন ঝুঁকি নিয়েও কিন্তু আমরা মাছটা ধরি বা আমরাও ক্যামেরা করতে আসি, যেটা আপনারা বাস্তবেই দেখলেন। দর্শক, আপনারা অনেকেই ভাবেন হয়তো বা এই মাছ ধরার ভিডিওগুলো আমরা স্ক্রিপ্ট করে তারপরে ভিডিও করি, কিন্তু এখানে বলে রাখা ভালো, আসলে এই মাছ ধরার ভিডিওগুলো কখনো কোনো স্ক্রিপ্ট দিয়ে সাজে না। আমরা পরিকল্পনা করি ঠিক এইভাবে করব, কিন্তু পরক্ষণে এসে দেখি সব কিছু ভিন্ন হয়ে যায়। অন্ধকারের ভিতরে আমরা যখন এইভাবে মাছ ধরার ভিডিওগুলো করি, তখন আমাদের জীবনেরও একটা ঝুঁকি থাকে। আল্লাহ না করুক আজকে এই সাপটা মাইটা সাপের পরিবর্তে যদি অন্য কোনো ভয়ানক সাপ হতো, তাহলে আমাদের অবস্থা কেমন হতো। কাদার ভিতরে বা এই নদীতে বা সাগরে অনেক সময় কয়েকটা সাপ আছে যে সাপটা খুবই মারাত্মক হয়ে থাকে। ওই সাপে যদি আপনাকে আল্লাহ না করুক একটা বার যদি কামড় বসাতে পারে, তাহলে সাথে সাথে আপনার 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনার মৃত্যু অনিবার্য। তাই বন্ধুরা, এত কষ্ট করে আমরা আপনাদের জন্য যে ভিডিওগুলো করি, তাহলে একবার ভাবুন আমাদের জীবনটা কতটা ঝুঁকিতে থাকে। তাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মাছ ধরার ভিডিওটা কেমন ছিল সেটা সবাই একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার যে ভাইকে কামড় দিয়েছে সেই কামড়ের দৃশ্যটা রয়ে গেছে এখনো তার পায়ের কাছে। এগুলো কিন্তু আমরা ছেড়ে দিই, আসলে মাছগুলো রাখা হয় না, কারণ এটা যেমন এই পানির ভিতরে এখন আছে, একটু পরে হয়েছে জোয়ার আইবে, তো যখন জোয়ার আইবে তখন আসলে এই মাছগুলো ভাইসে যায়। আরো আগে ধরা হয়েছে। লাইট লাগে ভালো, লাইট লাগে ওই হিসাবে এই আমি যে চালাই না, এই লাইট লাগে একটা না ঘন্টা 2-3 জ্বালাই থইবেন, কিছু হইবে না। এগুলো কিছু কিছু সময় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা গল্পের মতো, এখন মানে মাঝখান দিয়ে কাটা কোটা যায় না। ভাটা মাছ, বড় সাইজের ভাটা, মাশাআল্লাহ বড় সাইজের ভাটা, ট্যাংরা মাছ আর অনেক অনেক। করার বিষয় হয়েছে অনেক বড়, এগুলো 500-600 হয়। তো দেখা গেছে 2 পাশ দিয়া মাছ ধরতে ধরতে এখন আমাদের মানে দোনো পাশ কিন্তু আমরা চলে এসেছি, তার মানে আমাদের মাছ ধরা শেষ। হ্যাঁ, তো আমাদের মাছ নিয়ে যাওয়া হচ্ছে, এখন মাছ আমরা ওয়াশ করব।